আওয়ামী লীগ অফিসের সামনে আপনারা জানেন যে সকাল থেকে কিছুটা উত্তপ্ত বলা যায় এই এলাকাটি, অন্তত এই এলাকাটিকে বলা যায় জিরো পয়েন্টে। ওখানে আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা অনুযায়ী তাদের ওখানে জড়ো হওয়ার যে একটা কথা কিংবা যেটাই হোক না কেন সেটা ছিল, সেটার তেমন একটা নিশানাও বা ইঙ্গিত পাওয়া যায়নি তেমন একটা। তবে আমরা যে উপস্থিতি দেখার জন্য বিভিন্ন জায়গায় আমরা মুভমেন্ট করছি, পল্টন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান এবং এই যে অংশটিতে এখানে আমরা দেখছি না আওয়ামী লীগ অফিসের ঠিক সামনের অংশে আমরা যেটা দেখেছি যে দুই একজন বললে ভুল হবে, কয়েকজন কে আমরা দেখেছি যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এখানে যে যারা ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল একসঙ্গে এক মঞ্চে, এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা কর্মীদেরকে দেখেছি যারা এখানে এক হয়ে আওয়ামী লীগ অফিসের সামনেই তারা রয়েছেন এবং এই ধরনের কয়েকজনকে এখানে তারা আটক করেন বিশৃঙ্খলার অভিযোগে। তারা এখানে অভিযোগ করেন যে যারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের বিভিন্ন আওয়ামী পরিচয় ছিল বলেই তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এখানে যারা আওয়ামী লীগকে কিংবা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবলীগ ইত্যাদির সঙ্গে জড়িত বলে এখান থেকে একটা ধারণা পাওয়া গেছে। যদিও তাদের পক্ষ থেকে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বিষয়টা অস্বীকার করেন। অর্থাৎ যাদেরকে এখানে আটকানো হয়েছিল বিশৃঙ্খলার অভিযোগে তারা বিষয়টা বলেছেন, অস্বীকার করেছেন এবং অস্বীকার করে বলেছেন যে তারা এখানে হয়তো কোনো কেনাকাটার জন্য এসেছেন, এমন একটা মতামত তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে পাশের অংশেই অর্থাৎ জিরো পয়েন্টের কাছাকাছি জায়গায় সেখানে গণজামায়াতের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আওয়ামী লীগের বিষয়টা আরো জোরালোভাবে বিচারের দাবি তারা জানিয়েছে। সেখান থেকে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার যেন না হয় সেজন্য এখানে একটা ফেসিবাদ বিরোধী যে দলগুলো রয়েছে তারা এখানে ঐক্যমত হয়েছে এবং এক হয়েছে। এখানে আমাদের বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাচ্ছি এবং আমরা শুরুর দিকে যেটা বলছিলাম যে কয়েকজনকে এখানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করার কথা শোনা যায় এবং তাদেরকে আটক করে পরে মারধরের বিষয়ও দেখা গেছে যে কয়েকজন তাদেরকে মারধর করেন এবং সবশেষ আমরা দেখেছি যে ছাত্ররা তাদেরকে একরকম নিরাপত্তা দিয়ে একটা দোকানে কিছুক্ষণ সেফ জোনে রাখে এবং পরবর্তীতে পুলিশ সেখানে আসে এবং পুলিশ আসার পরে তাদেরকে একটা পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এখানকার পরিস্থিতি মূলত এরকমই কিছুটা উত্তপ্ত বলা যায়। ঢাকা শহরে এই যে আজকে 10 নভেম্বর নূর হোসেন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় যে একটা প্রচারণা, সেই প্রচারণার বিপরীতে সোচ্চার এবং গণতন্ত্র যে এতদিন যারা এখানে আন্দোলন করছে তারা বলছেন যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তারাই গণতন্ত্রের কথা বলে আবার এই আন্দোলনের বা একটা অবস্থানের যে জানান দিচ্ছে এটা প্রতিরোধ গড়ে তুলবেই এবং কোন অবস্থাতেই এটা তারা করতে দিবে না, হতে দিবে না যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবং একই সঙ্গে যারা বিদেশে পালিয়ে রয়েছেন তাদেরকেও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন এখানকার যে ফেসিবাদ বিরোধী যত ছাত্র জনতা রয়েছে তারা।